আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 5.1। আমরা প্রথম অঙ্ক শুরু করি। আমরা প্রথমে এই অঙ্কটা এ এবং বি সরল করব। এ বি কমন নেব। এ বি যদি কমন নিই, বি দিয়ে এ বিকে ভাগ দিলে বি বি কাটা যায়, থাকে এ দিয়ে যদি একে দিই তাহলে স্কোয়ার ওয়াই। একইভাবে আমরা যদি এ দিয়ে এ বিকে ভাগ দেই তাহলে এ কাটা যায়, থাকে বি। বি দিয়ে যদি আমরা বিকে গুণ করি বি স্কোয়ার আর ওয়াইয়ের ওয়াই, আর এই সেটে যা আছে তাই থাকবে। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে গুণ করবো স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। যদি গুণ করি তাহলে স্কোয়ার ওয়াই এবং বি স্কোয়ার ওয়াই তাই থাকবে। কিন্তু এ বির সাথে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করি তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই থেকে ওয়াই কমন নেব, তাহলে আমাদের থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে যা আছে তাই। এখন আমরা এখানে ওয়াই রাখবো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অপোজিটে নিচে নিয়ে যাব, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে আমরা ভাগ দিব। যদি ভাগ দেই উপরে এবং নিচে থাকলে আমরা খুব সহজেই দেখতে পাই এখানে কাটা যায়, তাহলে আমাদের এবি থাকে, অর্থাৎ আমাদের নির্ণয়ের সমাধান হবে ওয়াই ইকুয়াল টু এবি। এখন আমরা গুণ করবো জেড 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 স্কোয়ার। জেড দিয়ে যদি টুকে গুণ করি টু জেড, এবং ওয়ান দিয়ে যদি জেডকে গুণ করি জেড, এবং ওয়ান দিয়ে টুকে গুণ করলে টু। একইভাবে জেড 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 স্কোয়ার, জেড দিয়ে টুকে গুণ করলে টু জেড, ফোর দিয়ে জেডকে গুণ করলে ফোর জেড, ফোর দিয়ে টুকে গুণ করলে 4 দুগুণে 8, প্লাসে মাইনাস। এখন জেড স্কোয়ার, এখন দুইটা জেড থেকে যদি একটা জেড চলে যায় থাকে একটা জেড, আর টু এর টু। একইভাবে জেড স্কোয়ার, 4টা জেড থেকে 2টা জেড গেলে থাকে 2টা জেড, যেহেতু 4 বড়, 4-এর চিহ্ন মাইনাস, এই জন্য এখানে মাইনাস। এখন সমান সমানের অপোজিটে দুই সাইডে জেড স্কোয়ার কাটা কেন? কারণ সমান সমানের দুই সাইডে যদি দুইটার সংখ্যা একই রকম থাকে এবং তারা যদি দেখতে একই রকম হয় এবং তাদের যদি একই রকম চিহ্ন, যেমন এখানে প্লাস আছে এখানেও প্লাস, এক্ষেত্রে কাটা যাবে। আচ্ছা, কাটা গেল। এখন আমরা এখানে মাইনাস জেড লিখবো, এবং এই সাইড থেকে এই যে মাইনাস জেড আছে না, এই মাইনাসটা এই সাইডে চলে আসলে আমাদের হবে প্লাস টু জেড। আর এখান থেকে যে মাইনাস টু আছে এটা যদি অপোজিট নিয়ে যাই তাহলে আমাদের এই টুটা হবে মাইনাস টু প্লাস টু হয়ে যাবে। আর এখন 2টা জেড থেকে একটা জেড গেলে একটা জেড থাকে, এবং 8 থেকে 2 গেলে 6 থাকে, অর্থাৎ জেডের মান পাইলাম আমরা -6, অর্থাৎ নির্ণয়ের সমাধান জেড ইকুয়াল টু -6। এখন আমরা আমাদের 3 নম্বর অঙ্ক চলে যাব। 3 নম্বর অঙ্কটা পরীক্ষা আসে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। এখন আমরা প্রথমে যেই কাজটা করব, অর্থাৎ আমরা এখানে ভাঙাইলাম 25কে ভাঙাইলাম 15 এবং 10 25, অর্থাৎ নিচে যা আছে তাই। এখানে আমরা 15কে ভাঙাইলাম, 25কে ভাঙাই 15 করছে এবং 10 করছে। এখন আমরা একই সংখ্যা দ্বিতীয়বার লিখে ফেলেছি। এখন আমরা এই যে প্লাস 10 নিচে 5x + 4 এটা নিয়ে যাব, এটা আছে প্লাস, এখানে এই সাইডে নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস। এবং এখানে এই যে 9/3x + 2 এটা অপোজিটে নিয়ে যাবো, অর্থাৎ এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন আমরা এখানে সরল করব। এক্ষেত্রে 2x + 1 এবং 5x + 4 এটা আমরা কমন নেব। দেখো 2x + 1 2x + 1 কাটা থাকে কি 5x + 4, অর্থাৎ 5x + 4 এর সাথে আমরা ফোন গুণ করবো, অর্থাৎ 4 × 5 = 20, 4 × 4 = 16। এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগের বিয়োগ। এখন আবার এই 5x + 4 দিয়ে আমরা এই দুইটাকে ভাগ দেব, ভাগ দিলে 5x + 4 5x + 4 কাটা,
আমাদের থাকে 2x প্লাস 1, অর্থাৎ আমরা গুণ করব 10 দুগুণে 20, 10 একে 10, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, এই সাইডে আমরা যা করেছি একইভাবে অপোজিটেও তা করবো আমরা। যেমন 5x প্লাস 4 দিয়ে যদি আমরা এই দুটাকে ভাগ দিই, 5x প্লাস 4, 5x প্লাস 4 কাটা থাকে আমাদের 3x প্লাস 2, অর্থাৎ গুণ করব 15 দিয়ে 2 3 গুণ করলে 3 3 15 45, আবার 15 দিয়ে যদি আমরা 2 করি, গুণ করি 15 দুগুণে 30, বিয়োগ চিহ্ন 3x প্লাস 2, 3x প্লাস 2 কাটা আমাদের থাকে এখানে উপরে 9 দিয়ে যদি 5 নং 45, 5 নং 45 প্লাসে মাইনাসে মাইনাস, 9 দিয়ে 4 গুণ করলে 4 নং 36। আমি আবারও বলি, এখানে আমরা কমন নিয়েছি এবং আমরা একটা সরল করেছি। সরল করার পরে আমাদের যা থাকে, যেমন আমরা যদি খেয়াল করি উপরে আছে কি এখানে 20x কাটা, 16 থেকে যদি 10 চলে যায় এক্ষেত্রে আমাদের থাকে 6, আর নিচে আমাদের এই 5x প্লাস 4, 5x প্লাস 4 কাটা। কেন আমি বলছি সমান সমানের অপোজিটে যদি দুইটা সংখ্যা একই রকম দেখতে হয় এক্ষেত্রে অবশ্যই কাটা যাবে। তাহলে এখানে থাকে 2x প্লাস 1, আর এখানে আমরা দেখি 45x কাটা, 36 থেকে 30 গেলে আমাদের থাকবে 6, কিন্তু যেহেতু 36 বড়, 36-এর চিহ্ন মাইনাস, এই জন্য আমাদের এখানে হবে মাইনাস, আর নিচে হবে 3x প্লাস 2। এখন আমরা এই 6 কাটা দেব, তাহলে আমাদের এখানে থাকবে 1, নিচে থাকবে 2x প্লাস 1, এখানে থাকবে -1, নিচে থাকবে 3x প্লাস 2। এখন আমরা গুণ করব কোনাকুনি গুণ, যেমন এই 3x প্লাস 2 এর সাথে 1 গুণ করব, তার মানে গুণ করলে কি হয়, 3x দিয়ে 1কে গুণ করলে 3x, 2 দিয়ে 1 গুণ করলে 2 2, একইভাবে -1 দিয়ে 3x 2xকে গুণ করে -2x, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি 1 এখন আমরা এই 2x এই সাইডে নিয়ে আসবে, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, একইভাবে 2 আছে প্লাস, ওই সাইডে নিয়ে গেলে আমাদের হয়ে যাবে মাইনাস, 3 আর 2 5x, 2 আর 1 3। এখন যদি আমরা x রেখে 5 দিয়ে ভাগ দিই তাহলে উপরে হবে -3 আর নিচে হবে 5, অর্থাৎ আমাদের নির্ণয়ের সমাধান x = -3/5। তোমরা যদি এটা অঙ্কটা না পারো অবশ্যই অঙ্কটাকে বারবার দেখবে, স্কিপ করবে না।